ছেলে বাইশে শ্রাবণ মিউজিক মিউজিকের ছেলে তিনি আছেন। আমাদের স্বাধীন বাংলা তৈরিতে আমরা চাইব মঞ্চের উপরে তার আগে একটা জোরে হাত বাড়িয়ে ডেফিনেটলি তোমার কাছে জানতে চাইবো যে তুমি যখন প্রথম গান বলছে হ্যালো নমস্কার। আপনারা কারণটা জানেন, আমি শুধুমাত্র গানের কথা বলবো না, আমি একটু বলে দিতে চাই যে গত বছর আমরা ঠিক এই সময় পুজোর সময় আমাদের বাঙালি যারা সিনেমা দেখেন, সিনেমা দেখতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, তাদেরকে আমরা আপনাদেরকে উপহার দিয়েছিলাম অটোগ্রাফ ছবিটি এবং তার সঙ্গে অটোগ্রাফ গান। আজকে দাঁড়িয়ে একটাই কথা আমার বলতে ইচ্ছে করছে যে যারা আপনাদেরকে অটোগ্রাফ উপহার দিয়েছিল সেই টিম, প্রযোজক, পরিচালক, অভিনেতা, মিউজিক ডিরেক্টর সবাই মিলে আমরা 1 বছর ধরে কষ্ট করে একটু একটু করে গুছিয়ে, কখনো গান, কখনো গল্প, কখনো স্ক্রিপ্ট, কখনো অভিনয়, কখনো শুটিং, সব জমি আপনাদের জন্য 1 বছর ধরে একটা উপহার তৈরি করেছি। এবং এই উপহারটা ডিভিশনের ভেক্টর ফিল্মসের প্রযোজনায় 22শে শ্রাবণ, তার গান এবং তার ছবি। আমার মনে হয় আমাদের তরফ থেকে, আমাদের এনজিও টিমের তরফ থেকে আমাদের বাংলা দর্শককে এবং বাংলার গান যাদের প্রেমিক, যাদের গানের প্রেমিক এবং বাংলা সিনেমার যারা প্রেমিক, তাদের কাছে এই বছরও আমরা আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। সেই ছবির নাম এবং সেই ছবির গানের নাম 22শে শ্রাবণ। এবং আমার মনে হয় এই বছরে আপনাদের কাছে সবচেয়ে প্রিয় ছবি এবং সবচেয়ে প্রিয় গান হয়ে উঠবে 22শে শ্রাবণ। কথাটা বললাম এইবার পুজোয় সব ছেলেদের সবুজ কর একবার একবার বলতে কিন্তু যদি মনে হয় তোমাদের যদি মনে হয় তোমাদের কেউ নেই, তাহলে আমি বলবো একটু গভীরে যাও। আমরা তো বলেছি কখনো দাড়ি রাখতে হয়, কখনো গোপ রাখতে হয়, কখনো লম্বা চুল রাখতে হয়, কখনো ছোট চুল রাখতে হয়। এই করে প্রায় 30 বছর কাটিয়ে দিলাম। তো কখনো গোপ থাকবে, কখনো গোপ থাকবে না, এটা পুরোটা ডিপেন্ড করছে আমার পরিচালক এবং আমার গল্প এবং চরিত্রের উপরে। তোমাকে অনেক মতন রূপে দেখা গেছে, মানে মাঝে মাঝে ঝলকের রূপে এসেছে, কিন্তু অনেকগুলো চেহারা আমরা দেখতে পেয়েছি। দেখো একটা কথা বলি, এই 22শে শ্রাবণ ছবিটা বেশ ইন্টারেস্টিং, এটা অন্যরকম। এবং তোমার দেখতে পাচ্ছি এর মধ্যে নানা রকম প্যাচ আছে। তো আমি এই গল্পটা এবং চরিত্রটা নিয়ে আমার ডিরেক্টর সঙ্গে আমি কথাগুলো বলতে চাই না, কারণ এটি ওয়েট করে থাকতে হবে ছবিটা যতদিন রিলিজ করবে ততদিন আমরা না গল্প নিয়ে না আমাদের চরিত্র নিয়ে কথা বলবো না। কারণ ছবিটার মিউজিক আপনাদের হাউসে বসে গল্পটা দেখতে হবে, বুঝতে হবে এবং তার প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে এনজয় করতে হবে। একদম ঠিক। ঠিক আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং এই ছবির গান মানে 22শে শ্রাবণ ছবির গান এক্সক্লুসিভ যে আপনারা শুনতে পাবেন 90.7 ডিভিশনে। আর তোমার পেয়ে গেছি সাথে একটুখানি আমাদের নিজেদের কথা বলি আর কি, এটা হচ্ছে যে আমার একটা অনুষ্ঠান শুনতে 6টা থেকে 9টা। তো সেই অনুষ্ঠানে সময় যারা ভালোবাসেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের জন্য একটা গান তুমি যদি করতে চাই, সেই গানটা আমি কথা দিচ্ছি আমি নিশ্চয়ই আমি এই মুহূর্তে চাইব একবার বলতে আমি একবার বলতে সেটার জন্য বলবো
কিন্তু আমার নিজের খুব প্রিয় গান সেটা কেউ বুঝে নিত। ওকে, আমি চাইবো যে গভীর যাওয়া গানটা নিশ্চয়ই শোনাবো মোবাইলা। আর আমরাও চাইবো যে এই মুহূর্তে আমাদের মঞ্চের উপরে কিছু তাদের ডাকো, যারা কমিশন ছাড়া তুমি পর্যন্ত একটা কথা বলছো, কিছু ডাকবো আমাদের সঙ্গে মঞ্চের উপরে, ডাকবো করুণকেও, ডাকবো আদিত্যকেও, আমাদের চন্দনটাকে ডাকবো, ইন্দুটাকে ডাকবো, আমাদের টিম মেম্বার সুদীপটাকে দেখে বলতে পারবে যাদের যাদের চাইছে এই মুহূর্তে মঞ্চের উপরে আমাদের হ্যালো, আর দেখুনই বলবো যাদের পড়ার সুবিধা হয় না তাদেরকে একটু সেটে চাইব মন এবং সঠিক হচ্ছে ছবিটার বাবা মা যারা আরে ধরে রাখান কারণ ভালো প্রডিউসার, ভালো ডিরেক্টর, ভালো অ্যাক্টর, ভালো মিউজিক সব দরকার, বাট সবার আগে দরকার ভালো প্রডিউসার। প্রতি মহাকাব্যে যারা উপস্থিত হন বরাবর সে প্রডিউসারদের কথা বলবো। মনি এবং শ্রীকান্ত অটোগ্রাফ সিস্টেম নিয়ে আমি যখন 2-3 জায়গায় গেছিলাম বিফোর আই ওয়েন্ট দেন, তারা আমার অনেক কথা বলেছিল, অনেক কিছু জিজ্ঞেস করেছিল, তারা সন্দিহান ছিল যে আমি নতুন আমি করতে পারবো কিনা। তারপরে চতুর্থ প্রডিউসার ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটার শ্রী ভেঙ্কটেশ, তাদের কাছে আমি অটোগ্রাফ যখন নিয়ে যাই, আমি ইন্টারভিউ নতুন মানে হাফ টাইম নতুন স্ক্রিপ্টটা পড়ার পর শ্রীকান্ত মনিকে দেখে নেন, পুরোটা যখন পড়া হয় শ্রীকান্ত বলে যে এই ছবিটা আমরা করছি এবং রেফারেন্স পার্টের থেকে একটা আমাকে ওরা এত বড় একটা সম্মান দিয়েছে এবং এত বিশ্বাসের সঙ্গে আমার ছবিটা